मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम। भीषण 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 मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत शुद्ध अल्लाहुम्मा सल्ली अला शफियाना हबीबाना मददगार जिसी का रसूल खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला शफियाना हबीबाना। गुलामे मोहम्मद हो क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से परा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा आवाज होता है हवा में दूध থেকে দাও না এটা বন্ধ করে দাও। ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। क्यों मुख बंद रखबेन ना, आल्लाहर नामे जेके कलेमा शरीफ सकले मिले पढ़बेन। कलमे ला इलाहा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम।
কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পর কলেমা দিবারাতি, কলেমা বিনে নেই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্য সময় অকারণে কেন যায়, মহামূল্য সময় অকারণে কেন যায়, পর পর সর্বদয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني. प्यारे हाज़रीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজে কুরআন, আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আমাদের এলাকার নামাজি মুসল্লি বাবাজিরা, বিশেষ করে আজকের বুজুর্গ বাউনিয়া গ্রামের মিলাদুন নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, দূর দূরান্তে বসে থাকা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র শাওয়ালের চাঁদের শেষের দিকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে নার্সিং হোমে, হসপিটালে, বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। আবার কিছু মানুষ শয়তানি ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নোংরা জায়গাতেও আমার কিছু মুসলমান ভাই বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে দুনিয়ার বুকের বেহেশতের বাগানে একত্রিত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জলসা, মাহফিল, ইসালে সওয়াব, মিলাদুন নবী, সিরাতুন নবী, সবরে সানি, এগুলো কম বেশি আমাদের এলাকার প্রত্যেকটা মুসলমান পাড়ায় দুটো একটা করে হয়েই থাকে। যে সমস্ত কমিটি ভাইজানেরা খাটাখাটনি করে এই মাহফিলগুলো কায়েম করেন, ওই সমস্ত কমিটি ভাইজানদের প্রত্যেকের মনের উদ্দেশ্যটা কিন্তু এক থাকে না। কেউ মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি কল্পে, আবার কেউ মাহফিল করে এলাকার মাদ্রাসার উন্নতি কল্পে, আবার কেউ মাহফিল করে এলাকার কবরবাসী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আবার কেউ মাহফিল করে মিলাদুন নবী, শুধু আমার নবীকে উপলক্ষ করে। মাহফিল সবাই করে, কিন্তু প্রত্যেকটা মাহফিল কমিটি ভাইজানদের মনের উদ্দেশ্য এক নয়, আলাদা। আল্লাহ পাক বান্দার আমল কবুল করবে কিসের দিকে খেয়াল করে? কথা বলে কিসের দিকে? কিসের দিকে? নিয়তের দিকে। তবে মাহফিল কমিটি যে উদ্দেশ্যেই মাহফিল করুক, আমরা যারা শ্রোতা, এই রাতের ঘুমটাকে হারাম করে নরম বিছানাটাকে দূরে সরিয়ে এই যে চটের উপর আমরা যে এসে বসেছি আল্লাহ রাসূলের মহব্বতে, আমাদেরও কিন্তু প্রত্যেকের মনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। কেউ বেকার বসে, তবে কারোর উদ্দেশ্য থাকতে পারে বিরিয়ানি খাওয়া, কারোর উদ্দেশ্য থাকতে পারে বাপ দাদা কবরে চলে গেছে, তাদের নামে একটু দোয়া খায়ের হবে, সবরসানি হবে, সেই উদ্দেশ্য নিয়ে কেউ বসেছে। কেউ বসেছেন চ দেখি কেমন ওয়াজ করে শুনেই আসি। এক একজনের এক একটা উদ্দেশ্য। তবে আমাদের পীর মুর্শিদ ফুলফরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা ওয়াজ করতেন আর বলতেন, বাবা জলসা মাহফিল গুলো হলো, মিলাদুন নবীর মাহফিল গুলো হলো মুরব্বিদের একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান। যে সমস্ত মুরব্বী মানুষরা শরিয়াতি মাসলা মাসাইল কিছু জানে, কিছু জানে না, যাদের জানার ভিতরে কিছু কমতি আছে, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, ওনারা যদি একটু খেটে খুঁটে মাহফিলে গিয়ে যদি বসে, এলাকার আলেম উলামা হযরতরা যদি মাসলা মাসাইল নিয়ে যদি একটু আলোচনা করে, নিজেরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। দাড়ি পেকে গেছে বা বুড়ো হয়ে গেছে, আর কি মক্তবে গিয়ে বসে পড়া সম্ভব? বলেন পারবেন আপনারা? শিখবেন। একটা মহিলা, তার নামাজে কিছু ভুল আছে, তার পাক না পাকে কিছু ভুল আছে, শিখবে কি? আল্লাহর রাসূল কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। আল্লাহ যদি আপনাকে 5টা ছেলে দেয়, 5টা ছেলেকেই ইলম শিক্ষা করাটা হলো ফরজ। যেই ব্যক্তিটার ইলম নেই, যার ভিতরে শরিয়াতি জ্ঞান নেই, ইলম নেই, ওই ব্যক্তিটার কাছে গরুর গোবর আর হালুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ওর কাছে কথা ঠিক বললাম না বেশি বললাম? একটু হাহু দেন আপনারা। আপনি এমএ হতে পারেন, এমএসসি হতে পারেন, পিএইচডি হতে পারেন,
আপনার বড় বড় ডিগ্রি থাকতে পারে, কিন্তু আপনার ভিতরে শরিয়াতি ইলম যদি না থাকে, গরুর গোবর আর হালুয়া আপনি দুটো আলাদা করতে পারবেন না। আমি যদি আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে আপনাকে আমি যদি একটা পাত্রে যদি গরুর গোবর দিই আর একটা পাত্রতে যদি সামান্য হালুয়া দিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে পাখা লাইট বন্ধ করে আপনার সামনে যদি দুটো দিয়ে রেখে বলি বাবা কোনটা গোবর আর কোনটা হালুয়া আপনি একটু খুঁজে বার করে দেন, আচ্ছা এটা কি সম্ভব? কি বলছেন আপনারা? একবার গোবর হাঁটকাবে আরেকবার হেঁটকে হুটকে যখন হয় না তখন কি করছে? শুঁকছে। শুঁকে দেখলে কি হবে? তার আগে গোবর হালুয়া তো মিশিয়ে ফেলেছে, গোবরটাকে শুকছে হালুয়ার মতো, হালুয়া শুকছে গোবর মিশিয়ে ফেলেছে। শুকে চুকে যখন হয় না তখন কি করছে? জিভে জিভে দেখছে কোনটা কেমন খেতে। অন্ধকার ঘরে যেমন গোবর আর হালুয়া আলাদা করা সম্ভব নয়, শরিয়াতি ইলম যদি আপনার ভিতরে না থাকে, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এগুলো আপনার ভিতরে আলাদা করা সম্ভব। আপনি যাই করেন ব্যবসা, আলহামদুলিল্লাহ ব্যবসা তো ভালো জিনিস। আল্লাহ রাসূল বলেছে আল্লাহর বরকত রহমত 10 গুণের ভিতরে 9 গুণ বরকত আল্লাহ পাক ব্যবসা দিয়েছে। 9 গুণ। আমি জানি না এখানে কোন স্কুল টিচার আছে, দুঃখ করবে, হতে পারে 40,000 টাকা বেতন, সামান্য বাজারে হাট করতে গিয়ে 1 কেজি পটল আর 1 কেজি আলু আর 1 কেজি ঝিঙে আর 2 টাকা 5 টাকার লঙ্কা কিনতে গিয়ে জামা গিয়ে ভিজি শুধু ঘুরতে পারে সস্তা খুঁজে খুঁজে পাকা পাকা পটল ব্যবসায়ী অত গেল হতে পারে 40,000 টাকা বরকত কম, একটা ব্যবসায়ী 9 গুণ বরকত আল্লাহ রাসূল বলেছেন। তবে ব্যবসাটা কিন্তু হকের উপর হতে হবে, হালালের উপর হতে হবে। আর হালালের উপরে ব্যবসা করতে গেলে আপনাকে ব্যবসার বিষয়ে শরিয়াতি জ্ঞান ইলম আপনাকে রাখতে হবে, তাছাড়া পারবেন না। কতটুকু ইলম না, যতটুকু ইলম অর্জন করলে আমরা শরিয়াত মোতাবেক চলতে পারবো, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য হলো ফরজ। এবার যেটা জানা নেই সব জানা থাকবে না, তার জন্য আল্লাহ কোরআন পাকে বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননে ওয়ালাদের। আপনার ডায়রিয়া হয়েছে, পেশাব পায়খানা বমি হচ্ছে, শরীর কমজোরি, আপনি কোন রকম ঠেলে ঠুলে ওষুধের দোকানে গিয়ে বলছে ওই প্যাকেটটা থেকে দুটো দে, ওর থেকে একটা দে, ওর থেকে দুটো দে, প্রত্যেকটা থেকে একটা একটা করে ছিঁড়ে গালে দিয়ে বলছে পানির বোতলটা ঢক 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 ঢক। রোগ ভালো হবে না বাড়বে? তোমার জানা নেই বিষয়টা, যারা জানে একটা বাড়ির মহিলা তার জ্ঞান নেই শরীরের সম্পর্কে, থালা বাসন নিয়ে বসে কলতলা হোক পুকুর ঘাটে হোক মাছ থালা বাসন, হঠাৎ করে পিছন দিকটা একটা কুকুর এসে একটা পিয়ালাতে জিভ দিয়ে চেটে, ওর জ্ঞান জানে না, ও সেটাকে একবার কোন রকমে ধুয়ে ধায়ে আবার প্লেটের সঙ্গে প্লেট মিশিয়ে ঘরে দিয়ে রাতে বেলা ওই প্লেট দিয়ে বাচ্চাদের ভাত দিচ্ছে। কাজটা ঠিক করলো না ভুল? বলে কুকুর একটা রোগ বহন করে, রোগটার নাম কেউ জানে না। কুকুর একটা রোগ বহন করে, রোগটার নাম জলাতঙ্ক। সব কুকুরের নেই, তবে কোন কোন কুকুরের ভিতরে এই রোগটা, কুকুর কামড়ালে আপনাকে ইনজেকশন দিতে হবে, আপনার শরীর জলাতঙ্ক ঢুকুক আর নাই। তাহলে একটা রোগ শরিয়াত বলেছে একটা প্লেটে একটা কুকুর যখন মুখ দেয় তাকে কমসে কম 7 বার কি করতে হবে? মহিলার জ্ঞান, মহিলার মাসে মাসে শরীর নাপাক হয়, তার শরীরে চাপা গয়না আছে, হাতে আংটি পরে আছে চাপা,
কানের দুল পরে আছে চাপা, নাকে নাকফুল পরে আছে চাপা, হাতে পদক পরে আছে চাপা, তার জ্ঞান নেই। সে কোন রকমে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে গোসল মোসল করে উঠে চলে, কিন্তু নাকের ভিতরটা শুকনো রয়ে গেল, কানের ভিতরটা শুকনো রয়ে গেল, আংটির তলাটা শুকনো রয়ে গেল, শরীরটা পাক হলো না নাপাক রয়ে গেল। তাকে এই বিষয়ে জ্ঞান অর্জন অবশ্যই। অনেকে দেখবে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাগরিবের নামাজ ইমাম সাহেব নিয়ত করেছে আল্লাহু আকবার, পিছন দিকে মুসল্লি কি আল্লাহু আকবার, সেও নিয়ত করে এবার উপর দিকে দেখছে কোন পাখাটা কত জোরে ঘুরছে। কি মুশকিল, মানে পরের বারে এসে ওই পাখার তলা দাঁড়াবে, দেখছে কোন নামাজ হবে, হবে কি নামাজ? এখন ও বলছে আমি তো নিয়ত করেছি, শুধু নিয়ত করলেই নামাজ হয় নাকি নিজের মনটাকে নামাজের ভিতরে রাখতে? মন যদি আপনার সে বাজারে বসে থাকে, আপনি এখানে হরদম সেজদা দিচ্ছেন, হবে? যতক্ষণ আমরা নিয়ত করব, নিয়ত করে নামাজে দাঁড়িয়ে থাকব, ততক্ষণ আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? বলেন, সেজদার জায়গায়। যখন আমরা রুকুতে যাব, তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকে? দুই পায়ে। যখন আমরা সেজদায় যাব, তখন আমাদের চোখের দৃষ্টি থাকবে কোন দিকে? একটা তরিকা, একটা নিয়ম। কারণ আল্লাহ রাসূল বলেছে চোখটা হলো অন্তরের জানালা, বান্দার চোখ যেদিকে অন্তর, তা চোখ যদি আপনার নামাজের দিকে থাকে, আপনার অন্তরটা। আমার আপনার নবী দয়ার নবী বলেন আনতা মুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেন আনতা মুদাল্লাহা, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, কাআন্নাকা তারাহু, তখন তোমরা নামাজ পড়তে পড়তে তোমাদের মনের অবস্থাটা এমন করে ফেলবে, তোমাদের মনের অবস্থাটা এমন হয়ে যাবে, তোমরা মনে মনে ভাববে তোমরা জানো নামাজ পড়তে পড়তে রব্বুল আলামিন আল্লাহ পাককে তোমরা জানো দেখতে পাচ্ছ। জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? কাকে দেখতে পাচ্ছি? ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু, তোমাদের মনের অবস্থাটা এই রকম যদি নাও হয়ে থাকে, তোমরা তোমাদের নামাজে আল্লাহকে দেখতে যদি নাও পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তবে তোমরা এটা মনে করে নিও রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তোমাদেরকে দেখতে পান। কে দেখতে পাচ্ছে? দুটো কথা, হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর এই মন যদি তোমার না হয়, এটা ভেবো আল্লাহ তোমাকে, এটা হলো নামাজ। এবার বলে অনেক মুরব্বী বাপ এখানে বসে আছে, কেউ 30 বছর নামাজ পড়ছে, কেউ 40 বছর, কেউ আর 25 বছর, 10 বছর, 20 বছর নামাজ। আচ্ছা, আজ পর্যন্ত নামাজে কোনোদিন আল্লাহকে দেখতে পেয়েছেন? 30 বছর নামাজ পড়েও আল্লাহকে আমরা দেখতে ছেড়ে দেন। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যদি না দেখতে পাও, এটা ভেবো আল্লাহ তোমাকে। আচ্ছা, 4 রাকাত আসরের নামাজ যখন আমরা জামাতে পড়তে আসি বা বাড়িতে পড়ি, এই পুরো নামাজে কি মনটা আমাদের থাকে যে আল্লাহ আমাকে দেখছে? এই ভয়টা কি আমাদের অন্তরে পুরো নামাজের ভিতরে কি থাকে? 4 রাকাত নামাজও এই মন আমরা তৈরি করতে 30 বছর নামাজ পড়ে এই মন আমাদের তৈরি হয় না। সামনে আর 10 বছর, হয়তো 5 বছর এই মনটা তৈরি হবে বলে আপনাদের মনে হয়? কি বলছেন আপনারা? নামাজ, চাষ করা শিখতে গেলে যদি চাষির কাছে শিখতে হয়, নাপিত হতে গেলে যদি যারা নাপিত তার কাছে চুল কাটা শিখতে হয়, টেলার্স হতে গেলে যদি একটা দর্জি টেলার্স মাস্টারের কাছে শিখতে হয়, নামাজ পড়বো আল্লাহকে দেখতে পাবো, এই নামাজি হতে গেলে একটা আল্লাহ ওয়ালা সোহবতের দরকার আছে না? নাকি একা একাই হয়ে যাবে?
একা একা হলে এতদিন হয়ে যেত, একা একা হলে এতদিন, কিন্তু আপনি সেই নিয়েতে নামাজ পড়তে জানেন, আপনি দায়িত্ব মিটাতে যাচ্ছেন, কোন রকম করি আর বেরিয়ে পারেন, এটাই অনেক না। নামাজ as-salatu mi'razul mu'minin, নামাজ হলো আল্লাহ পাকের সাথে বান্দার দিদার। জোরে বলবেন না? এলেম, এবার এলেম সব এলেম না, সব এলেম শিক্ষা করাও আমাদের সম্ভব, কিছু এলেম থাকবে বাড়ি। শরিয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে আর মুসল্লি থাকবে। এখন পিছনে যেতে যেতে যদি দু চারটে কাতার যদি মসজিদ থেকে নিচেই নেবে যায়, ওই যারা নেবে গেল ওনাদের নামাজটা এই ইমামের পিছনে জামাতে হবে না হবে না? হবে না হবে? 100 বার জামাতের নামাজ যদি মসজিদের নিচে নেবে যায় নামাজ হবে না? আল্লাহ রাসূল বলেছেন জুইলাত লিল আরদি মসজিদান ওয়া তুহুরা, আল্লাহ আমার উম্মতদের জন্য তামাম দুনিয়াটাকে মসজিদের মতো পবিত্র করে দিয়েছেন। জোরে বলবেন না? তারা যেখানে খুশি নামাজ পড়ে, আমি আল্লাহ তাদের নামাজকে কবুল করব। আজকে আপনার গরুটা এখানে পেশাব করছে, জায়গাটা না পায় 100 বার না পায়, কালকে এসে দেখছে রোদের তাপে জায়গাটা শুকনো হয়ে গেছে, জায়গাটা আপনার জন্য পাক হয়ে গেল। তাহলে মাসলা হলো ইমাম আগে থাকবে, মুসল্লি। কিন্তু বর্তমান সময় আমরা দেখছি আমাদের এলাকার আশপাশে বেশ কিছু মসজিদ এখন দেখছি 2 তলা 3 তলা করে হয়ে গেছে। সেখানে কি হয় জানেন? ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে ইমামের মাথা। থাকার কথা ছিল পিছনে, না থাকার কথা ছিল কোথাও? মুসল্লি উঠে গেছে। এখন যে সমস্ত মুসল্লিরা ইমামকে নিচে রেখে ইমামের মাথায় উঠে গেল, ওই মাথায় যারা উঠলো ওনাদের নামাজটা হবে না হবে? কি বলছেন আপনি? আল্লাহর নবী সাহাবারা কোনদিন রাসূলুল্লাহকে নিচে রেখে কোন সাহাবা উপরে নামাজ পড়েছেন? রাসূলুল্লাহর পরে সাহাবাদের ছেড়ে তাবেঈন, কোন তাবেঈন কোন সাহাবাকে নিচে রেখে উপরে নামাজ পড়েছেন? এক কথায় আল্লাহর নবীর জামানায় দোতলা মসজিদ ছিল সাহাবাদের যুগে, সাহাবাদের যুগে, ইমামদের যুগে। বর্তমান দুনিয়াটা চলবে আল্লাহর কথা অনুযায়ী না কারো ব্যক্তিগত শরিয়াতের ভিতরে একটা কিছু ঢোকাতে গেলে শরিয়াতের আর একটা কিছু দলিল থাকা দরকার আছে না? কে বললো দুতলা মুসল্লি? 1450 বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে ওফাত দিয়েছেন, আর দুতলা মসজিদ চালু হয়েছে কতদিন হবে? 200 বছর ধরে। 1250 বছর পরে দুতলা মসজিদ কে করতে বললো? এই নিয়ম কে চালু করলো যে ইমামকে নিচে রেখে উপরে নামাজ পড়া? একটা মসলা, আপনারা বিরক্ত হবেন না। তাহলে আমরা সহজ ভাষায় একটা কথা আমরা সবাই জানি, যে এই কাজটা রাসূলুল্লাহর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এই তিনটে যুগের যে কাজ ছিল না সেই কাজটা পরবর্তীতে শরীয়তে যদি ঢোকে সেই কাজটাকে আমরা এক কথায় বলি বেআইনদার। দুতলা মসজিদটা শরীয়তের হুকুম হবে না বিদআত হবে? কি বলছেন? এটা বিদআত না? বিদআত মানে ভয়ঙ্কর কিছু না, বিদআত কথার বাংলা অর্থ হলো নতুন। কি নতুন? যেটা রাসূলুল্লাহর যুগে ছিল না, পরবর্তীতে এসেছে, সেটাকে শরীয়তের ভাষায় বলা হয় বিদআত। বিদআত মানে এমন, বিদআত মানে ভয়ঙ্কর কিছু না যে সব জাহান্নামী হয়ে গেল, না, নতুন একটা। দুতলা মসজিদটা কি হবে? তাহলে বিদআত মানেই যদি পথভ্রষ্ট হয়, বিদআত মানেই যদি ছেড়ে দিতে হয়, তাহলে দুতলা মসজিদটা রাখবেন না ভাঙবেন? মক্কা শরীফে গিয়ে দেখি কাবা নিচে, আর তওয়াফ করছে কোথা? কাবা পায়ের নিচে না কাবা উপরে? কাবা তওয়াফ হচ্ছে কোথা?
এক তাল গাছ, এক তাল গাছ এখানে একটা তওয়াব, এখানে একটা তওয়াব। আল্লাহ নবী কাবাকে নিচে রেখে উপরে উঠে তওয়াব করেছে, সাহাবারা করেছে, ইমামরা করেছে। বর্তমানে আল্লাহর কাবায় বর্তমান যে তওয়াবটা চলছে, এটা শরীয়তের হুকুম হবে না বিদআত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম। ঠিক বললাম না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম। তাহলে কি হবে? খালি দেশ শব্দটার উপরে যাবার হবে, দেশ শব্দটার উপরে যাবার হবে না জেন হবে না দেশ হবে, আন আম তা হবে না আন আম তো হবে না আন আম তে হবে, কোনটা হবে? এর উপরে যাবার, যাবার কি হবে? যাবারটা কে দিল? আল্লাহ আসমান থেকে কুরআন নাযিল করেছে যে জবর তাসদীদ সাকিন নোক্তা ছাড়া। রাসূলুল্লাহ জামানায় কুরআন ছিল নোক্তা ছাড়া, যে জবর ছাড়া, নফসি যাকে বলা হয় নফসি, বাংলায় বলে নেরা, নেরা মানে কোনো নোক্তা টোক্তা। সাহাবাদের যুগে চলছে, উমাইয়ার যুগে চলছে, আব্বাসী যুগের খলিফা আবুল আব্বাস আস-সাফা উমাইয়া যুগকে ধ্বংস করে যে যুগ এলো, সেই যুগটাকে বলা হয় আব্বাসী যুগ। আব্বাসী যুগের খলিফা নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে দেখলো কোরআনটাকে বাইরের লোকেদের জন্য পড়াটা বড় অসুবিধা হয়ে যাচ্ছে। তাদের ভাষা আরবি, ন্যাড়া আরবি দিক আর নোক্তাওয়ালা দিক, তাদের তো ভাষা আরবি। আরবের মেথডদের ভাষা কি? বাংলা। আরবি আরবি বললে সাধারণ লোক বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আরবিতে কি হয়েছে? আরবের আরবের মেথড গুলো কিসে কথা বলে? আরবি মানেই যে একবারে আহামরি হয়ে গেল। আপনি 6 বছর মক্কায় কেটে আসেন, আপনি ঘরে এসে আমাদের ওখানে ডা বলে, এমন আরবিতে কথা বলে আমরা খাবো। ডা বলা হিন্দুদের ছেলে, ডাব বিক্রি করে। ও দুবাইকে 10 বছর এমন আরবিতে কথা বলছে ওদের ভাষায়, আমরা খাবো। কি বলছে? ডাব বিক্রি করে। হুজুর আরবি মানে ওকে ইমাম, ইমামকে সরিয়ে ওনাকে আগে করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ দেখলো কোরআনে যদি জেদ জবর না দেওয়া হয়, এই কোরআনকে এক একজন এক এক রকম ভাবে পড়ছে, ভুল ভাল পড়ছে। বাঙালিদের, আজমিদের, আরবিয়ান নয় আজমিদের পড়ার যাতে সুবিধার্থের জন্য কোরআন পাকে জেদ জবর তাসদীদ সাকিন লাগিয়ে দিল, যাতে আমাদের পড়ার কোনো অসুবিধা কথা বলেন না হয়। আচ্ছা, আল্লাহর রাসূল সিরাতাল লাযিনা আনআমতা এর উপর জাবার দিয়ে পড়েছে, এর একটা প্রমাণ আপনি আমাকে দিতে পারবেন? কথা আপনি বুঝতে পারছেন না? আমি কি খুব বেশি বুঝিয়ে ফেলছি না বেশি বকে ফেলছি? আল্লাহর নবী যে এর উপর জাবার দিয়ে পড়েছে, এর একটা প্রমাণ আপনি আমাকে দিতে পারবেন কি? এর উপর জাবার দিয়ে পড়া শিখিয়ে যেটা হাজ্জাজ বিন ইউসুফ, ও জাবার দিয়েছে বলে আপনি জাবার দেন। হাজ্জাজ বিন ইউসুফ এর উপর জাবার দিয়েছে বলে আপনি জাবার দেন। রাসূলুল্লাহ এর উপর জাবার দিয়ে পড়েছে, এর কোনো দলিল আছে? আছে? কথা বল না। তাহলে আপনি বলেন বিদআত মানেই যদি ফেলে দিতে হয়, বিদআত মানেই যদি পথভ্রষ্ট হয়, বিদআত মানে যদি না মানা চলে, তাহলে সর্বপ্রথম কোরআন থেকে জেদ জবর গুলো
তাহলে বেদাত মানে ফেলে দেওয়া কথাটা বলতে পারবেন না। খুব বেশি বেশি আপনি বেদাতকে দুটো ভাগে ভাগ করেন, একটা বেদাতে সাইয়া, একটা বেদাতে হাসানা, একটা খারাপ বেদাত, একটা ভালো। আপনি এই পদ্ধতিতে যদি না আসে, আপনি যদি এটা মানে রসুল মানে রসুলের যুগে ছিল না আমি করব না, আপনি চলতে পারবেন? ও বাবাজি চলতে পারবে? আপনার বউয়ের পেটে বাচ্চা, বারাসাত হসপিটালে নিয়ে গেলে, রাত 1টায় ভর্তি করেছেন, ডাক্তার আসছে 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 করে, ও বাবা উনি ওনার ঘুম কমপ্লিট করে সকাল 6টায় ঢুকছে, আপনার ঘুম কাতরাচ্ছে, পানি ভাঙছে পানি ভাঙছে পানি, এমন পজিশন হয়ে গেল, সিলাইন টিলাইন দিয়ে কোন রকমের বাচ্চাকে টেনে হেঁচড়ে বার করে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। ডাক্তার বলছে বাঁচাতে গেলে এক্ষুনি বি পজিটিভ ব্লাড 2 বোতল নিয়ে, পাগলের মতো ছুটছেন মোটরসাইকেল 4 চাকা নিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে কাগজপত্র জমা দিয়ে তাড়াহুড়ো করে 2 প্যাকেট ব্লাড নিয়ে আপনি আপনার বোনকে দেওয়ার লেগে হসপিটালে নিয়ে এলেন। ওই ব্লাডটা কার? ইমানদারের, খ্রিস্টানের, ইহুদি, নাসারা, জৈন, বেনামাজি, জেনাকো, পিরিকো, মাতাল, জুয়াকো, কার ব্লাড? হাহু দেন, কার ব্লাড? আপনার বুড়ো শরীরে দিলেন আপনি? রাসূলুল্লাহর যুগে সাহাবারা ব্লাড লেনদেন করতো, আপনি দিলেন কেন? মানুষের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, কিডনি ডোনেট করছে, দান করছে মানুষের মরার আগে। হ্যাঁ বলছে আমি তো মরে যাব, আর কি হবে? ও বাবা, উনি আবার চালাক, মরার আগে হসপিটালে গিয়ে ওনার চোখ দান করে এসেছে, ওনার হার্ট দান করে এসেছে, ওনার লিভার গুলো দিয়ে এসেছে, বলছে আমি মরে যাবার আগে এইগুলো সব ডোনেট করে গেলাম, আমি মরার সাথে সাথে এইগুলো আপনারা তুলে নিয়ে চলে আসবেন, যাদের নেই তাদেরকে। এখন মারা গেছে, থানায় খবর দিয়েছে, পুলিশ প্রশাসন ডাক্তার দিয়ে হাজির, একবারে ঘরেতে বুক টুক চিরে পেট টেট কেটে কিডনি মিডনি দিয়ে তাকে দেবে, যাদের নেই তাদের। উনি মরে গেল আর ওনার কিডনি নিয়ে আরেকজন ঘুরছে, ওনার চোখ নিয়ে আরেকজন দেখছে। এই যে কাজটা হলো, কাজটা ভালো হলো না খারাপ? আপনি তো মরে যাবেন 6 মাস পরে, আপনার হাড়ও খুঁজে পাওয়া যাবে, কামা করে খেয়ে সব আপনার চোখটা একজন নিয়ে বেঁচে থাকলো, আপনার কিডনিটা আরেকজন শরীরে দেওয়া হলো, সে নিয়ে বেঁচে। এই যে কাজটা হলো, কাজটা ভালো হলো না খারাপ হলো? কি হলো? ভালো হলো না খারাপ? যারা বলছে হুজুর ভালোই হলো, তাহলে কি আপনারা মরণের আগে সব অঙ্গমঙ্গ ডোনেট করে দিয়ে যাবে? দেবে দেবে দেবে? ও শুধু নেবে, শুধু নেবে, দেবে কেন ভাই? ভালো যখন দেন, অঙ্গটা আপনার না আল্লাহ আপনাকে ব্যবহার করতে?